মত প্রকাশের স্বাধীনতার একটা অন্যতম বাহন হচ্ছে সংবাদপত্র, এবং প্রতিটি মানুষ, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক গোষ্ঠী প্রত্যেকেই তাদের নিজস্ব অধিকার প্রয়োগে যখন অন্যান্য ইনস্টিটিউশনগুলো বন্ধ থাকে তখন সংবাদপত্রের উপর নির্ভর করে। এই কারণে সংবাদপত্রকেও স্বৈরাচারী সরকারের, কর্তৃত্বপরায়ণ সরকারের লাল চোখ দেখতে হয়, এবং এই কারণে অনেকেই নিপীড়ন, নির্যাতন হয়। সমাজের মানুষও দায়িত্বশীল সংবাদ মাধ্যম বা গণমাধ্যম যাই বলি না কেন, তাদের কাছ থেকে দায়িত্বশীল সংবাদই আশা করে। সম্প্রতি কয়েকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে কয়েকদিন আগে, 2-3 দিন আগে চট্টগ্রামের রাউজান, চট্টগ্রাম উত্তর জেলার রাউজান থানায় উপজেলায়, সেখানে কিছু দুর্বৃত্তের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এদের কয়েকজনকে গ্রেপ্তার করছে। এরা কেউ বিএনপির লোক নয়। 5ই আগস্টের আগে তারা দোসর, মানে ফ্যাসিবাদের দোসর বা তাদের দোসরদের যারা সমর্থক, তাদের সাথে সম্পর্কিত তারা ছিল। একটা এলাকায় জানেন নানা ধরনের মতপার্থক্য থাকে নেতৃবৃন্দের মধ্যে, নানাভাবে বিশৃঙ্খলা তৈরিরও অনেকে সুযোগ সৃষ্টি করে। তাদের বিরুদ্ধে পার্টি অত্যন্ত কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং সিদ্ধান্ত নেয়। রাউজানও আপনার নানাবিধ যে বিশৃঙ্খলার কারণে দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এবং তারা মানে বেশ সিনিয়র নেতা, তারপরেও সেখানে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি এই ঘটনায় কিছু সংবাদপত্র তাদেরকে বিএনপির নেতা বা বিএনপির কর্মী হিসাবে উপস্থাপন করেছেন। তো সেটা সুস্পষ্টভাবে বলতে চাই যে এটা এরা কেউই বিএনপির সাথে কখনোই সংশ্লিষ্ট ছিল না। 5ই আগস্টের পরে বিএনপির কিছু লোকের সাথে তারা ঘোরাফেরা করতে পারে, উদ্বোস করতে পারে, কিন্তু বিএনপির কোনো পর্যায়ে, কি উপজেলা পর্যায়ে কি জেলা পর্যায়ে, কোনো পর্যায়ে এরা দলের সাথে সংশ্লিষ্ট নয়। সে বিষয়টি আপনাদের মাধ্যমে সারা দেশকে অবহিত করলাম, এবং গণমাধ্যমের কাছেও আমাদের অনুরোধ, তারা যেন বস্তুনিষ্ঠতাকে অগ্রাহ্য করে কোনো শোনা কথা বা অন্য কোনো কথায় সংবাদ পরিবেশন করলে এটা সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঠিক তেমনিভাবে ওই বিষয়টিও বিশেষ করে বিএনপি নাম করে যখন তা বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, সুতরাং সেটি আমাদের প্রতিবাদ করা এবং সেটা খোলাখুলিভাবে আপনাদের কাছে জানিয়ে দেওয়া যে এই ধরনের কোনো ঘটনার সাথে বিএনপির কোনো লোকজন জড়িত নয়, যাদের বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। আর ওই এলাকায়, ওই থানায় এর আগে যারা বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করেছেন দলের লোকরা, তাদের বিরুদ্ধে মানে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর আমরা সবসময় সরকারকে বলে এসেছি যে দুর্বৃত্ত যারা সমাজের মধ্যে ভয়, আতঙ্ক তৈরি করে, তাদের যে কোনো পর্যায়ে, যে কোনো মুহূর্তে আইনের আওতায় নিয়ে এসে বিচার বা শাস্তি নিশ্চিত করা। এ ব্যাপারে আমরা আমাদের বক্তব্যে আমরা আমাদের যে আহ্বান জানাই, সেখানে কোনো দ্বিধা নেই, এবং অনেক ক্ষেত্রে শুধু দল থেকে সাংগঠনিক ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে তাই নয়, অনেক ক্ষেত্রে দলের নাম ভাঙিয়ে যদি কেউ দুর্বৃত্তপনা করে, কেউ যদি সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়, দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, এবং যেগুলো খুব তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে মানুষের মধ্যে, তাদের বিরুদ্ধে দলের থেকেও মামলা দেওয়া হয়েছে এবং আইনের আওতায় নিয়ে আসার কথা বলা হয়েছে। এবং সরকারকেও আমরা বারবার বলেছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালনে, বিশেষ করে সমাজ বিরোধী দুর্বৃত্তরা যারা সমাজে দাপিয়ে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে জিরো টলারেন্স, একেবারে আপনারা কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণের কথা আমরা বারবার বলেছি। কিন্তু কোথায় যেন অন্তর্বর্তী সরকারের একটা ল্যাপস, বা আমি বলবো যে
একটা ঢিলে ঢালা ভাব আমরা লক্ষ্য করি।